40 বছর পরে রাসূল নবী হয়েছে, এর আগে কেউ জানতো না। এই আকীদা যদি কারো বিশ্বাস যদি থাকে, তার নামাজ, তাসবিহ, তাহলিল, দাড়ি, টুব্বা, আবা, কাবা, জুব্বা যত কিছু আছে সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে। আমরা রাসূলকে সৃষ্টির শুরু থেকে নবী মানি এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সৃষ্টি করার সময় নবী হিসেবে সৃষ্টি করেছেন। আল্লাহ স্রষ্টা হিসেবে শুরু শেষ সবকিছুর মালিক। সবকিছু সৃষ্টি আল্লাহ কাকে দিয়ে শুরু করেছেন? তো শেখ মুহাক্কিক দালে বললেন, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ জাহিরু ওয়াল বাতিন, মানে আল্লাহ সৃষ্টি শুরু করেছেন আমার নবী দিয়ে এবং সৃষ্টির সমাপ্তি ঘটিয়েছেন তাও আমাদের নবী দিয়ে। আমাদের নবী শুরু, আমাদের নবী আউয়ালু ওয়াল আখিরু, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ জাহিরু, নবী প্রকাশ্য, ওয়াল বাতিন এবং অপ্রকাশ্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই নবীর উম্মত বানিয়েছেন যিনি সর্বপ্রথম এবং যিনি সর্বশেষ। সুবহানাল্লাহ বলতে চায় না? কত বড় সৌভাগ্যের কথা। অনেক নবীর উম্মতরা চেয়েছিল, অনেক নবীরাও আবেদন করেছেন, আল্লাহ সহজে কাউকে সেই সুযোগ দেন নাই। সেই সুযোগ দয়া করে আল্লাহ আমাদেরকে দান করেছেন। তো সমস্ত নবীরা যে দোয়া করেছেন, নবীদের দোয়া তো কবুল ফেরত নাই, তাদের দোয়া কবুল করেছিলেন আল্লাহ। সেটার প্রমাণ হলো মেরাজের রাত্রে বাইতুল মুকাদ্দাসে সমস্ত নবীকে মুক্তাদি বানিয়ে আমাদের নবীকে ইমাম বানিয়ে, তো সমস্ত নবী যাতে আমার নবীর উম্মত হতে পারে, সমস্ত নবী যাতে আমার নবীর মুসল্লি হতে পারে, সেই তৌফিক আল্লাহ মেরাজের রাত্রে দান করে দিয়েছেন। এটা হচ্ছে আমাদের নবীর বড় মুজিজা। এখন আসেন নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সৃষ্টি এটা কেমন? সেদিন আবু হুরায়রা থেকে হাদিস বর্ণিত, সিরাতে হালফিয়ার মধ্যে প্রথম খণ্ড 30 নম্বর পৃষ্ঠার মধ্যে আলী ইবনে বুরহানুদ্দিন হালবি রহমতুল্লাহ আলাইহি এই হাদিসটা নোট দিয়েছেন। এবং দেওবন্দি ওলামাদের যিনি মুরব্বী আশরাফ আলী থানবী, উনি একটা কিতাব লিখেছেন নশরুত তিব। সেই নশরুত তিবের 917 নম্বর পৃষ্ঠার মধ্যে এই রওয়ায়াতটা নোট হয়েছে। সেখানে কি আছে দেখেন, আবু হুরায়রা বললেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিছু সাহাবা নবীর কাছে প্রশ্ন করলেন, মাতা ওয়াজাবাত লাকান নবুওয়াতু, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে নবুয়ত কখন দান করেছেন? নবী হিসেবে কখন নির্ধারণ করেছেন? কখন নবুয়ত দিয়েছেন? ক্বালা, নবীজি বললেন, আদামু বাইনার রূহি ওয়াল জাসাদি, যখন আদম আলাইহিস সালামের রূহ এক জায়গায় ছিল, শরীর এক জায়গায় ছিল। জাসাদ মানে শরীর, রূহ এবং শরীর দুটোটা একটার সাথে আরেকটা দেখা হয় নাই তখনও, তার মানে আদম আলাইহিস সালাম যখন সৃষ্টি হয় নাই, নবী বলতেছে তখনও আমি নবী ছিলাম। তাহলে পৃথিবীর মধ্যে মানুষ সৃষ্টির সূচনা, মানুষের প্রকাশ এবং বিকাশ যার মাধ্যমে হয়েছেন উনি হচ্ছেন হযরত সাইয়েদনা আদম আলাইহিস সালাম। নবী বলতেছে যখন আদম আলাইহিস সালাম হয় নাই তখন আল্লাহ আমাকে নবী বানিয়েছেন। এখন কখন বানাইছে এটা আল্লাহ জানে এবং রাসূল জানে। এটা বোঝার জন্য আমি আরেকটা হাদিসে পাকে আপনাদেরকে নিয়ে যাই। এই হাদিস খানা আনোয়ারে মুহাম্মদিয়ার মধ্যে আল্লামা ইউসুফ নাবহানী রহমতুল্লাহ আলাইহি উনি 17 নং পৃষ্ঠার মধ্যে নোট দিয়েছেন এবং মাদারুজুন নবুওয়াতের মধ্যে শেখ মুহাক্কিক দেলবী রহমতুল্লাহ আলাইহি 2য় খণ্ড 4 নম্বর পৃষ্ঠার মধ্যে এটা নোট দিয়েছেন। সেখানে আছে হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করলেন, হাবাতাত জিবরাইল আলাইহি আলান নবী, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা ইন্না রাব্বাকা ইয়াকুলু ইন কুনতু। হযরতে জিবরাইল আলাইহিস সালাম রাসূলের কাছে হাজির হলেন এবং বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে শুভ সংবাদ নিয়ে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনার কাছে পাঠিয়েছে এই খবর দিতে, আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে খলিল বানিয়েছেন, আর আপনাকে খলিল আপনাকে আমার আল্লাহ হাবিব হিসেবে কবুল করেছেন। তো খলিল এবং হাবিব, খলিল শব্দের অর্থ বন্ধু, হাবিব শব্দের অর্থ বন্ধু। দুনো শব্দের অর্থ কি বলছিলাম? বন্ধু বা দোস্ত।
আমরা যেটা বলি দোস্ত, উর্দুতে দোস্ত বলা হয়, আমাদের বাংলা ভাষায় এটা অর্থ করলে তখন অর্থ দাঁড়ায় বন্ধু। তো এখন হাবিব অর্থ বন্ধু, খলিল অর্থ বন্ধু, কিন্তু দুই বন্ধুর মধ্যে ডিফারেন্স আছে, পার্থক্য আছে। হাবিব বলা হয় তাকে যিনি অনেক কষ্ট করে আল্লাহকে রাজি করে আল্লাহর বন্ধু হয়েছেন। খলিল বলা হয় তাকে যিনি আল্লাহকে অনেক কষ্ট করে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা দিয়ে রাজি করেছেন, পরবর্তী আল্লাহ ওনাকে বন্ধু বানিয়েছেন, উনি হচ্ছে খলিল। আর হাবিব বলা হয় তাকে যিনাকে আল্লাহ নিজে ডেকে বন্ধু বানিয়েছেন। তাহলে আমাদের নবীকে আল্লাহ নিজে ডেকে বন্ধু বানিয়েছে, আমার নবী হচ্ছে হাবিব। জিবরাইল বললেন আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে খলিল বানিয়েছেন, আপনাকে হাবিব বানিয়েছেন। তো এই কথা যখন বললেন, এবং জিবরাইল আমি আরো বললেন ওয়ামা খালাকতুল খালকান আকরামা আলাইয়া মিনকা, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত সৃষ্টির মধ্যে সবচেয়ে আকরাম, সম্মানিত করে, সমস্ত নবীদের থেকে সম্মানী, সমস্ত অলিদের থেকে সম্মানী। এক কথায় আল্লাহর সৃষ্টি জগতে যত কিছু সৃষ্টি করেছেন সব কিছুর মধ্যে আমাদের নবীকে আল্লাহ সবচাইতে বেশি সম্মানী করেছেন। এটা তো বললেন, এরপরে বললেন আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে কেন সৃষ্টি করেছেন, এটা বললেন লিআরিফান্নাহুম কারামাতাকা ওয়া মানজালাতাকা ইনদি। জিবরাইল বলতেছেন আল্লাহ আমাকে বলেছেন এই দুনিয়ার মধ্যে আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন, ওয়ালাকাদ খালাকতুদ দুনিয়া ওয়া আহলাহা, দুনিয়ার মধ্যে আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন এই সমস্ত কিছুর মধ্যে আপনাকে কেন সৃষ্টি করলেন রসুল, এটার ব্যাখ্যা করতে গিয়ে খুব চমৎকার আকারে ব্যাখ্যা করলেন হাদিসে পাক। জিবরাইল আমিন নবীকে বললেন রসুল আল্লাহ বলেছে আপনাকে সৃষ্টি করেছে এই কারণে, কারণ আপনাকে সৃষ্টি করার উদ্দেশ্য হচ্ছে পুরা সৃষ্টি জগৎ আপনার উসিলা সৃষ্টি হয়েছে, আর সৃষ্টি জগতের মধ্যে যে আল্লাহ আপনাকে কত সম্মানী করেছেন ওই জিনিসটা প্রচার করার জন্য বাকি সৃষ্টিকে আল্লাহ সৃষ্টি করেছেন, মানে আপনার শান দেখানোর জন্য, আপনার মর্যাদা দেখানোর জন্য। যেমন আমাদের কোনো একটা প্রতিষ্ঠানে কোনো ছাত্র যখন আপনার লেখাপড়ার সমাপ্তি হয় তখন সেখানে অনুষ্ঠান ডাকা হয়, ওনার লেখাপড়া শেষ হয়েছে ওনাকে দস্তারে ফজিলত দেবে, পাকড়ি দেবে, অনুষ্ঠান করে পুরা আপনার দেশবাসীকে দাওয়াত দেওয়া হয়, এলাকাবাসীকে দাওয়াত দেওয়া হয়। আপনারা সবাই দেখেন আমাদের অমুক ছাত্র সে অমুক ফার্স্ট করেছে। বাংলাদেশ সরকার বিভিন্ন পরীক্ষায় যারা সারা বাংলাদেশের মধ্যে স্ট্যান্ড করে তাদেরকে পুরস্কৃত করা হয়, বিভিন্নভাবে ডাকে নিয়ে আনুষ্ঠানিকের মাধ্যমে, টিভির মাধ্যমে এটা প্রচার করা হয়। তা আল্লাহ রাব্বুল আমিন বললেন আমি আপনাকে সৃষ্টি করেছি রসুল পুরা পৃথিবীর শ্রেষ্ঠ হিসেবে, আর কাল কিয়ামতের ময়দান কায়েম হবে, এবং দুনিয়াকে বানিয়েছি সব কিছুর লক্ষ্য উদ্দেশ্য একটাই, আপনি রসুলকে যে আমি কত সম্মানী করেছি, আপনার ওই সম্মান ইজ্জত পুরা সৃষ্টি জগৎকে দেখানোর জন্য আমি এই সব কিছু করেছি। তো সেজন্য দেওয়ানে সালেকের মধ্যে নাতের একটা অংশ এভাবে এসেছে, ফকদ ইতিনা সবব হ্যাঁ ইনে কাদের বজমে মেহশর কা কে উনকি শান মাহবুবে দেখাই জাহনে ওয়ালি হ্যায়। নুজহাতুল মাজালিসের দ্বিতীয় খণ্ড 81 নং পৃষ্ঠার মধ্যে আল্লামা আব্দুর রহমান সুফুরি রহমতুল্লাহ আরেকটা হাদিসে পাক নোট দিয়েছেন। দেখেন আন আলিয়্যিন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুলতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্মা খুলিকতা। মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের প্রিয় সাহাবা, জামাতা, খাতুনে জান্নাতের স্বামী, আমাদের অত্যন্ত প্রিয় বেলায়েতের সম্রাট, মুশকিল কুশা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ মিম্মা খুলিকতা, আল্লাহ আপনাকে কেন সৃষ্টি করেছেন? সুবহানাল্লাহ বলেন না, আল্লাহ আপনাকে কেন সৃষ্টি করেছেন আমি একটু জানতে চাচ্ছি। মাওলা আলী যখন রসুলের কাছে আদবের সাথে প্রশ্ন রাখলেন তখন ক্বালা লাম্মা আওহা ইলাইয়া রব্বি মা আওহা। তো নবী বলতেছে আল্লাহ যখন আমার কাছে ওহী নাযিল করলেন, আমার সাথে কথা বলতেছিলেন, সেই সময় আমি আল্লাহকে প্রশ্ন করেছিলাম কুলতু ইয়া রব্বি
মিম্মা খলাকতানি, আল্লাহ আপনি আমাকে কেন সৃষ্টি করেছেন? সুবহানাল্লাহ বলেন না। রাসূল বললেন, আমি আল্লাহর কাছে প্রশ্ন করেছিলাম, আল্লাহ আপনি আমাকে কেন সৃষ্টি করেছেন? দেখেন হাদিসে পাক, আমি যখন আল্লাহর কাছে প্রশ্ন রাখলাম, আল্লাহ আপনি আমাকে কেন সৃষ্টি করেছেন? ক্বালা তাআলা ওয়া ইজ্জতি ওয়া জালালি, তখন আল্লাহ বলেছেন, আমি আমার ইজ্জতের শপথ। দেখেন আল্লাহ শপথ করতেছে, আল্লাহ বলতেছে আমি আমার ইজ্জতের শপথ কসম করে বলতেছি, লাউলাকা মা খালাকতু, রসুল আমি যদি আপনাকে সৃষ্টি না করতাম তাহলে আরদি ওয়ালা সামাই, আমি আসমানও সৃষ্টি করতাম না, জমিনও সৃষ্টি করতাম না। মানে সমস্ত কিছু আপনি রসুলের সৃষ্টি করেছেন। এরপরে নবী বললেন, কুলতু ইয়া রাব্বি মিম্মা খালাকতানি, আমি আবার প্রশ্ন করলাম, আল্লাহ আমাকে কেন সৃষ্টি করলেন? ক্বালা তাআলা ওয়া ইজ্জতি ওয়া জালালি, বলেন আল্লাহ আমাকে আবার বললেন, আমি আমার ইজ্জতের কসম শপথ করে বলতেছি, লাউলাকা মা খালাকতু জান্নাতি ওয়ান নারি, রসুল আপনাকে যদি সৃষ্টি না করতাম তাহলে আমি জান্নাত এবং জাহান্নাম কিছুই বানাইতাম না, সব কিছু আপনি রসুলের উসিলায় বানাইছি। বড় করে বলুন না সুবহানাল্লাহ। তাইলে আমার নবী কেমন ছিলেন, কি ছিলেন, এটার একটা হাদিসে পাক এভাবে আছে। আমি আরো একটা হাদিসে পাক আপনাদেরকে নিয়ে যাই, কথাটা আরেকটু সহজ হয়ে যাবে, স্বল্প সময়ে আপনারা আরো সহজে বুঝবেন। তাফসীরে রুহুল বায়ান 3য় খণ্ড 543 নং পৃষ্ঠার মধ্যে আপনি এই রাওয়ায়াতটা এসেছে। আল্লামা বুরহানুদ্দিন হালভি রহমতুল্লাহ আলাইহি সিরাতে হালভিয়ার 1ম খণ্ড 49 নম্বর পৃষ্ঠার মধ্যে এই রাওয়ায়াতটা এসেছে। আল্লামা ইউসুফ নবহানী রহমতুল্লাহ আলাইহি জাওয়াহিরুল বিহারের 776 নং পৃষ্ঠার মধ্যে হাদিসটা এসেছে। আমি 3টা রেফারেন্স আপনাদের কাছে পেশ করলাম, 3টা কিতাবের কথা। 3ও কিতাবের মধ্যে হাদিসটা রাওয়ায়াত এসেছে এভাবে। হযরত আবু হুরায়রা হাদিস বর্ণনা করলেন, আল্লাহর প্রিয় রাসূল একদিন জিবরাইল আমিনকে প্রশ্ন করলেন যে জিবরাইল সালা জিবরাইলু আলাইহিস সালাতু ওয়াস সালাম ফাকালা ইয়া জিবরাইলু কাম উমারাকা মিনাস সিনিন, এই জিবরাইল নবী কখন নবী ছিলেন, আমি এই কথাটা বলতে চাচ্ছি। এই জিবরাইল একটু বলো তো, কম উমারাকা মিনাস সিনিন, তোমার বয়স কত বছর হয়েছে? জিবরাইল আমিনকে রাসূল প্রশ্ন করলেন। এই হাদিসে পাক কত চমৎকার দেখেন। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ফাকালা ইয়া রাসূলুল্লাহ লাস্তু আ'লামু গায়রা, নবী আমার সঠিক জানা নাই, আমার বয়স কত এতটুকু বলা যাবে না, আমি এটা বলতে পারি না, কিন্তু আন্না ফিল হিজাবি রাবি'i নাজমান, চতুর্থ আকাশের মধ্যে একটা নূরানি তারা উদিত হতো, ওই তারাটা একবার উদিত হলে ইয়াতলাউ ফি কুল্লি ৭০ আলফা সানাতিন মাররাতান, ৭০,০০০ বছর পর একবার উদিত হতো, আবার ৭০,০০০ বছর এটা ডুবে থাকতো, আবার ৭০,০০০ বছর পর উদিত হলো। তো জিবরাইল বললেন, রাআইতুহু ইসনাইনি ওয়া ৭০ আলফা মাররাতান, আমি একবার দুইবার না, এটাকে ৭২,০০০ বার দেখেছি। ৭০,০০০ বছর একবার উঠতেন, একবার থাকে ৭০,০০০ বছর, আবার ডুবে যেতেন ৭০,০০০ বছর, আবার উঠতেন। বললেন আমি ওই চতুর্থ আকাশের এই তারাকা এটাকে ৭২,০০০ বার দেখেছি, মানে আমার বয়স কত বলার হিসাব করেন। তো এগুলো আমাদের দেশের যে হিসাবের যে যন্ত্র ক্যালকুলেটর যেটা সৃষ্টি করা হয়েছে ওটার আওতায় আসবে না। এই হিসাবগুলো ক্যালকুলেটরে মারলে এটা আসবে না, এতটুকু হিসাব। তো এটা দেখে জিবরাইল যখন নিজের বেশি বয়স এটা দেখাতে চাচ্ছেন, তখন আমার নবী বললেন, জিবরাইল, ফাকালা ইয়া জিবরাইলু, ও জিবরাইল তুমি কি জানো সেই তারাকা কে ছিল? তখন নবী বললেন, ওয়া ইজ্জতি রব্বি আনা যালিকাল কাওকাব, নবী বলতেছে আল্লাহর কসম করে বলতেছি, আল্লাহর ইজ্জতের শপথ করে বলতেছি, ইজ্জতের কসম করে বলতেছি, ওটা কোনো দুনিয়াবি তারানো, ওটা কোনো অন্য কোনো তারানো, ওটা স্বয়ং আমি নবীর নূর মুবারককে তুমি দেখেছ। এটা আমি রেফারেন্স দিলাম, হাদিসটা আমি কোথায় থেকে নোট দিয়েছি, আপনারা জিনিসটা বুঝতেছেন। ওই তারাকাটা আমি ছিলাম। তাহলে রসুলের বয়স কত, রসুল কখন সৃষ্টি হয়েছে এটা আল্লাহ জানে। খুদা কি
अज़मते क्या है मोहम्मद मुस्तफ़ा जाने, मकामे मुस्तफ़ा क्या है मोहम्मद का खुदा जाने। বড় করে বলুন না সুবহানাল্লাহ। শায়ের বলেছেন আল্লাহর শান কি রকম এটা রাসূল জানে, আর রাসূলের ইজ্জত সম্মান কি রকম করে বানিয়েছে এটা আমার আল্লাহই ভালো জানেন। আমার নবীর শান আজমত, আজকে শানের সারাতের আলোচনা। আজকের বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আরে এই হাদিস তো আসছে, সাথে সাথে মাওয়াহিবুল্লাহ দুনিয়ার মধ্যে প্রথম খণ্ড ৭১ নং পৃষ্ঠার মধ্যে আছে, এবং দেওবন্দি আলেমদের মধ্যে যিনি ওদের মুরব্বীদের মধ্যে একজন আশরাফ আলী থানভী নসরুত তিবের মধ্যে ১৩ নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিসটা নোট দিয়েছেন। দেখেন সেখানে কি আছে, হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে প্রশ্ন করলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা আম্মা আপনার শানে কুরবান, রাসূল আপনার কাছে জানতে চাচ্ছি আল্লাহ তাআলা সর্বপ্রথম যখন কিছু সৃষ্টি করে নাই তখন কাকে সৃষ্টি করেছে, সর্বপ্রথম আল্লাহ কোন সৃষ্টি করেছে, যেহেতু আল্লাহর সমস্ত তথ্য আপনি রাসূল আমাদেরকে দিচ্ছেন, এই তথ্যটা একটু আমাদেরকে দেন। এই কথা বলার পর নবীজি বলেন খালাকা ক্বাবলাল আশিয়াই নূরা নবিয়িকা মিন নূরিহি, খালাকা ক্বাবলাল আশিয়াই, সমস্ত কিছু সৃষ্টির আগে নূরা নবিয়িকা মিন নূরিহি, আল্লাহ নিজের নূর থেকে, জাবের রাদিয়াল্লাহু ওই সাহাবীকে বলতেছে আল্লাহ নিজের নূর থেকে, মিন নূরিহি, আল্লাহ নিজের নূর থেকে নূর নবিয়িকা, আপনার নবীর নূরকে সৃষ্টি করেছেন। আল্লাহ সর্বপ্রথম আপনার নবীর নূরকে সৃষ্টি করেছেন। ইয়া রাসূলুল্লাহ, সর্বপ্রথম আপনি নবীকে সৃষ্টি করেছেন, তখন কি কিছু ছিল না? অনেক লম্বা হাদিস, পরের অংশ আছে ওয়ালাম ইয়াকুন ফিল যালিকাল ওয়াক্তি, তখন কোনো টাইম ছিল না। লৌহুন, লৌহকে সৃষ্টি করা হয় নাই। ওয়ালা কলামুন, কলমকে সৃষ্টি করা হয় নাই। ওয়ালা জান্নাতুন, জান্নাতকে সৃষ্টি করা হয় নাই। ওয়ালা নারুন, জাহান্নামকে সৃষ্টি করা হয় নাই। ওয়ালা মালাকুন, ফেরেশতাকে সৃষ্টি করা হয় নাই। ওয়ালা সামাউন, আসমানকে সৃষ্টি করা হয় নাই। ওয়ালা আরদুন, জমিনকে সৃষ্টি করা হয় নাই। ওয়ালা শামসুন, সূর্যকে সৃষ্টি করা হয় নাই। ওয়ালা কমরুন, চন্দ্রকে সৃষ্টি করা হয় নাই। ওয়ালা জিন্নিয়ুন, জিনকে সৃষ্টি করা হয় নাই। ওয়ালা ইনসিয়ুন, মানুষকে সৃষ্টি করা হয় নাই। সেই সময় আপনি নবীকে সৃষ্টি করেছে। তাহলে সমস্ত সৃষ্টির আগে আমার নবী, সেজন্য নবী আউয়ালু ওয়াল আখির। আমার নবী সব জানতেন, আল্লাহ সব জানিয়েছেন, যেহেতু রাসূলকে আগে সৃষ্টি করেছেন, আগে সব বলেছেন। আউয়াল আখির সব কুছ জানে, দেখে বঈদ করিব, गायब की खबरी देने वाला, गायब की खबरी देने वाला, अल्लाह का वो हबीब नबी जी, अल्लाह अल्लाह। हो अल्लाह 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 हो अव्वल से आखिर, শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছু রাসূল জানেন। এটা জানিয়েছে আল্লাহ। একটু বড় করে বলেন, জানিয়েছে কে? আল্লাহ। যেহেতু আমাদের নবীকে সৃষ্টি করেছেন সর্বপ্রথম আল্লাহ। আচ্ছা আপনারা বলেন, কোন একটা ফ্যাক্টরিতে যে মালটা এক নাম্বার হয়, কোন মাল কোন জিনিস এক নাম্বার, সেটা জানবে কে? সেটা জানবে উনি যিনি ওই মাল তৈরি করেন। কথা বলেন না, যিনি এই মাল, কোন গাড়িওয়ালা হবে সবচাইতে বেশি বুঝবে যিনি ওই গাড়ি বানান। তো যিনি যে জিনিস বানান সে বলতে পারবে সেই জিনিসটা কত মজবুত, কত গ্রান্টেড, কত দামি। এখন আমরা নির্দ্বিধায় বুঝতে পারলাম নবীকে বানিয়েছে আল্লাহ। কথা বলেন না, নবীকে বানিয়েছে আল্লাহ। তো আল্লাহ নিজে বলতেছে আমি নবীকে সবার আগে বানিয়েছি।
আমি নবীকে সর্বশ্রেষ্ঠ করে বানিয়েছি এবং নবীকে তখন নবী বানিয়েছি যখন কিছুই ছিল না। বড় করে বলেন না সুবহানাল্লাহ। এখন বানানেওয়ালার কথা শুনবো নাকি আমরা যারা দুনিয়াবি চিন্তা ভাবনা নিয়ে ঘুরি তাদের কথা শুনবো? এখন মানুষ কোথায় যাবে? তো সেজন্য বলবো আমরা আল্লাহ কি বলেছে, রসুল কি বলেছে, সেই কথাগুলোকে মানতে হবে, বিশ্বাস করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন রসুল পাকের সেই শান ও আজমত ইজ্জত আমাদেরকে বুঝার তৌফিক দান করে, বলুন আমিন। আরে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন নবী হয়েছেন এই বিষয়গুলো আজকে বিতর্কিত করে জানানোর জন্য অনেকে অনেকভাবে চেষ্টা করতেছে, কিন্তু একটা জিনিস বুঝাতে হবে, আমার নবী যেদিন দুনিয়াতে এসেছেন, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি খাসাইসুল কুবরার মধ্যে হাদিস নূর দিয়েছে, নবী দুনিয়াতে এসে মাথা তুলে আর দেরি করলেন না। আমার নবী যখন লামা ওয়াকা আলাল আরদি রাফা রাসাহু, নবী যখন দুনিয়াতে আসতেন মাথাটা তুলে, ওয়াকালা বিলিসানি ফাসিহি, নবী আর দেরি করলেন না, স্পষ্ট ভাষায়, ছোট শিশু তো কথা বলতে পারে না, কিন্তু আমাদের নবী স্পষ্ট ভাষায় বললেন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী রাসূলুল্লাহ। নবী নিজে বলে দিলেন যে আমি আল্লাহ এক, এটা সাক্ষী দিচ্ছি, এবং আরো বলতেছি আমি আল্লাহর রাসূল। বড় করে বলুন সুবহানাল্লাহ। এই বিষয়গুলো আমাদের বুঝতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদ্য মাত্র দুনিয়াতে এসেছেন, আর উনি বলতেছে আমি আল্লাহর রাসূল। কোরআনে কারীমের একটা আয়াত আপনি নেন, সূরা মরিয়মের মধ্যে আছে 16 নম্বর পারা 30 নং আয়াতের মধ্যে আছে, ঈসা আলাইহিস সালামের আম্মা জান মরিয়ম আলাইহিস সালাম। পুরা কোরআন শরীফের মধ্যে আল্লাহ একজন মহিলার নামে একটা সূরা দিয়েছেন, শুধুমাত্র মহিলার নামে একটা সূরা আছে। ওই মহিলা হচ্ছে হযরত সাইয়েদনা ঈসা আলাইহিস সালামের আম্মা জান মরিয়ম আলাইহিস সালাম। একজন মহিলার নামে কোরআন শরীফে সূরা আছে, এবং সূরা মরিয়ম এটা এত দামি, এই সূরা মরিয়ম পড়ে যদি কোনো গর্ভবতী মা গর্ভাবস্থায় ব্যথা বেদনা অনুভব করে, সূরা মরিয়ম পড়ে যদি নিজের পেটের মধ্যে ফু দেয়, ও মায়ের গর্ভাবস্থায় ব্যথা বেদনা পর্যন্ত কমে যাবে, সমস্যা আদি চলে যাবে, আল্লাহ তাআলা রক্ষা করবেন। এই সূরা মরিয়ম এটার 30 নম্বর আয়াত যখন খুলবেন, মরিয়ম আলাইহিস সালামের স্বামী ছিল না, তো স্বামী ছাড়া সন্তান জন্মগ্রহণ এটা অনেক টাফ ব্যাপার। আমাদের দেশে যদি এরকম হয় এটাকে যার সন্তান বলে, বাপ ছাড়া, যেটার বাপের পরিচয় নেই, পিতৃ পরিচয় নেই। তো মরিয়ম আলাইহিস সালাম উনি আল্লাহর ঘর হানায়ে কাবা, আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাসের খাদেম ছিলেন। সেখানে আল্লাহ জিবরাইল আমিনের মাধ্যমে, জিবরাইল আমিনের ফুর মাধ্যমে হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে তশরীফ এনেছেন, বাপ ছাড়া। আল্লাহ চাইলে বাবা ছাড়াও দিতে পারেন, এটা আল্লাহ তাআলার কুদরত, আল্লাহ তাআলার ক্ষমতা। মরিয়ম আলাইহিস সালাম অনেক লম্বা কথা, যখন ছেলে হলো তখন সেই জায়গার মানুষেরা মরিয়ম আলাইহিস সালামকে অপবাদ দিয়ে আরম্ভ করলেন যে তোমার স্বামী নাই, তোমার ঘরে কিভাবে ছেলে হলো, নিশ্চয় তোমার কোনো সমস্যা হয়েছে। তো মরিয়ম আলাইহিস সালাম বেশি কষ্ট পেলেন, অনেক কথা আছে। কষ্ট পাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন ওনার কাছে সংবাদ পাঠালেন যে মরিয়ম, যে যত কিছু বলুক না কেন, তোমার কাজ হচ্ছে তুমি চুপ থাকো, তুমি রোজা রাখো, কথা বলতে পারবে না, চুপ হয়ে যাও, রোজা মানে কথা বন্ধ করে দাও, তুমি নীরব থাকো, যে যতগুলো দোষ বর্ণনা করুক না কেন তুমি নীরবতা পালন করো, চুপচাপ থাকো, কারোর সাথে কোনো জবাব দিও না। সেজন্য চুপ থাকলে মুক্তি মিলে। সুবহানাল্লাহ বলেন না, চুপ থাকলে মুক্তি মিলে। রাসূল বলেছেন মান সামাতা নাজা, যত কথা কম বলবে তত বেশি ফায়দা হবে, আর যত বেশি কথা বলবে তত বেশি তুমি গুনাহগার হবে, তত বেশি জবান দিয়ে বুলবের হবে। তো সেজন্য আল্লাহ রাসূল বলেছেন মুসলমানের একটা লক্ষণ হচ্ছে মুমিনেরা কথা কম বলে, আর কাফের, বেদিন, মুশরিক, বেঈমান ওদের লক্ষণ ওরা বেশি কথা বলবে, নিজেকে বহু কিছু দেখাইতে চাবে, কিন্তু মুসলমানেরা নিজেকে গোপন রাখবে, নিজের হাকিকত বাস্তবতাকে প্রকাশ করবে না, এটা মুমিনদের লক্ষণ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কম কথা বলতেন আমাদের নবী, সাহাবায়ে কেরামের অভ্যাস ছিল কম কথা বলতেন। তো মরিয়ম আলাইহিস সালামকে কোরআনে আল্লাহ বলছেন সূরা মরিয়মের মধ্যে, তুমি কথা বলে না, নীরব হয়ে যাও, যে যা বলুক না কেন উত্তর দিও না, উত্তর দিও না। আর যদি বেশি কথা বলে তোমাকে বেশি বিরক্ত করে, তাহলে তোমার
ওই 3 দিনের যেই শিশু তোমার কোলের মধ্যে রয়েছে, মাত্র 3 দিন বয়স হয়েছে ঈসা আলাইহিস সালামের, ওই শিশুর দিকে দেখাই দাও, তোমার প্রশ্নের জবাব 3 দিনের শিশু সে দান করবে। 3 দিনের বয়সের শিশু কথা বলবে। সূরা মরিয়ম, এটা কোরআনের আয়াত। কি বলবেন? ক্বালা ইন্নী আব্দুল্লাহ। মানুষ যখন বেশি ওনাকে বিরক্ত করতেছে মরিয়ম আলাইহিস সালামকে, উনি ওনার ছেলে, ওই কুলের মধ্যে যে ছেলে আছে হযরত ঈসা আলাইহিস সালাম, ওই নবীর দিকে ইশারা দিলেন, এই বলো ওনার সাথে কথা বলো। ইশারা দিয়ে বলতেছে ওনার সাথে বলো। বাপ নাই কেন? আমাকে কষ্ট করেন, ওনাকে বলো, ওনার বাপকে। তোরা বলছো 3 দিনের শিশু এটাকে কথা বলতে পারবে? এই কথা বলতে দেরি নাই, দেখা যাচ্ছে হঠাৎ করে ঈসা আলাইহিস সালাম 3 দিনের শিশু সুন্দর আকারে আপনার উচ্চাঙ্গের ভাষা দিয়ে কথা বলা আরম্ভ করে দিয়েছেন। এটা কোরআনে কারীমের আয়াত, আপনার 16 নম্বর পারা 30 নম্বর আয়াত। ঈসা আলাইহিস সালাম বলছে ক্বালা ইন্নী আব্দুল্লাহ, নিশ্চয় আমি আল্লাহর বান্দা। আতানিয়াল কিতাব, আল্লাহ আমাকে একটা কিতাব দিয়েছে। ওয়া জালানি নবিয়্যান, এবং আমি তোমাদের মতো মানুষ হয়ে আসি নাই, আমি 3 দিনের বাচ্চা হলো আল্লাহ আমাকে নবী হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন। এখন আপনারা বলেন, যদি ঈসা আলাইহিস সালাম 3 দিনের দিন নবী বলে, তা আমাদের দেশের যদি কোনো ভাই বলে 40 বছর পরে নবীর নবুয়ত প্রকাশ হয়েছে, তা আমাদের নবী তো ঈসা আলাইহিস সালামেরও নবী। ঈসা আলাইহিস সালামও আমাদের নবীকে নবী মানতেন। তো উনি যদি শিশুবেলায় নবী থাকে, তা আমাদেরটা কি 40 বছর পরে নবী? এটা 40 বছর পর নবুয়ত প্রকাশ হয়েছেন। যখন আল্লাহ কিছু সৃষ্টি করেন নাই, তখন আমার নবীকে নবী হিসেবে সৃষ্টি করেছেন। এটা কোরআনে কারীমের আয়াত, এগুলো কোথায় নেবেন আপনি? এরপর আরেকটা আয়াত বলে আমি আলোচনা শেষ করছি। দেখেন কোরআন শরীফ সূরা আল ইমরান, ওখানে 81 নং আয়াত আপনি খুলেন, সেখানে দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবীগণকে ডাকলেন রূহ জগতের মধ্যে, সৃষ্টির আগে, দুনিয়াতে আসার আগে। তখন কোন নবী দুনিয়াও সৃষ্টি করেন নাই। সমস্ত নবীদেরকে ডাকলেন রূহ জগতে, আলেম আরওয়ার মধ্যে। রূহ জগতে ডেকে নবীদেরকে কাতারবন্দি করে দাঁড় করে দিলেন। যেভাবে আমরা নামাজের মধ্যে কাতার হয়েছি, সমস্ত নবীরা কাতারবন্দি হয়ে দাঁড়িয়ে গেছে। তো দাঁড়ানোর পর আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবীদের কাছে প্রশ্ন করলেন, এই নবীরা, একবার আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবী ছিলেন, আমাদের নবীও সেখানে ছিলেন। দেখেন কেমন মজলিস, যেই মজলিসে আলোচনা করতেছে আল্লাহ, বক্তা আল্লাহ, আর শ্রোতা হচ্ছেন, আলোচনা শুনতেছে নবীরা। বড় করে সুবহানাল্লাহ বলেন না। আলোচনা করতেছে আর শুনতেছেন নবীরা, একজন দুজন নবী না, সমস্ত নবীরা। সমস্ত নবীরা আলোচনা শুনতেছে আর আল্লাহ আলোচনা করতেছে। এটা প্রমাণ দিচ্ছে কোরআন শরীফ সূরা আল ইমরান 81 নং আয়াত 3 নম্বর পারা। আল্লাহ কি আলোচনা করলেন? ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, আল্লাহ আমার নবীকে পরবর্তীতে আয়াত নাযিল করে বলছে, আমি নবীদের কাছ থেকে মিসাক নিয়েছিলাম, ওয়াদা নিয়েছিলাম। সেখানে বলেছেন নবিয়্যিন, তার মানে শুধু আমাদের নবী না, সমস্ত নবীদেরকে আল্লাহ রূহ জগতে সেখানেও নবী বলে খেতাব করেছেন। তার অর্থ হচ্ছে দুনিয়া যখন সৃষ্টি হয় নাই, তখনও শুধু আমাদের নবী না, সমস্ত নবীরা দুনিয়া সৃষ্টি হওয়ার আগেও নবী ছিলেন। এটা তো কোরআনের প্রমাণ। এগুলো আমরা কোথায় নেব? কোরআন শরীফের আয়াত। আপনি এগুলোকে কিভাবে মূল্যায়ন করবেন? আল্লাহ সমস্ত নবীদেরকে বললেন, তোমরা আমাকে রব হিসাবে মানো, মালিক হিসাবে মানো? তো সবাই বলেন ক্বালু বালা, আল্লাহ আমরা আপনাকে রব হিসাবে মানি, মালিক হিসাবে মানি। বলেন তাহলে তোমাদের একটা কাজ আছে, লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহু। আমি তোমাদেরকে কিতাব দেব, হিকমত দেব, সব কিছু দিয়ে দুনিয়াতে পাঠাবো। রূহ জগতের মধ্যে আল্লাহ বলতেছে, এই সব কিছু যাওয়ার পর, সব কিছু পাওয়ার পর আমি সর্বশেষ আমার যেটা আখেরি নবী, শেষ নবী, যাকে বানিয়েছি সবার আগে, পাঠাবো সবার পরে, আমি সেই নবীকে পাঠাই দেব। তো তোমরা যখন সেই নবীকে পাবে, আর দেরি করে না, লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহু, তোমরা সেই নবীর উপর ঈমান আনবে এবং আমার সেই আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে তোমরা সাহায্য এবং সহযোগিতা করবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। বলে আমাকে যখন মানো তাহলে ওয়াদা দাও, নবীকেও মানতে হবে, আমার নবী শেষ নবীকেও মানতে হবে।
এই কথা বলার পর কোরআন শরীফের আয়াতের মধ্যে দেখেন আল্লাহ কত সুন্দর করে বলেছেন, ক্বালা আ'আকরারতুম ওয়া আহাজতুম আলা যালিকুম ইসরি, তোমরা কি আমার সাথে ওয়াদাবদ্ধ হয়েছো, আমার নবীকে মানবে এটার উপর ওয়াদা গ্রহণ করেছো? তখন ক্বালু আকরারনা, সমস্ত নবীরা বলেন আল্লাহ আমরা আপনার সাথে ওয়াদাবদ্ধ হয়েছি, আমরা আপনার আখেরি নবীকে, শেষ নবীকে নবী হিসেবে মানব। এবং 40 বছরের পর নবী না, এটা সৃষ্টির আগ থেকে নবী, সমস্ত সৃষ্টির আগ থেকে যখন নবীকে বানিয়েছেন আল্লাহ তখন নবী হিসেবে বানিয়েছেন, সেভাবে আমরা মানব। এই কথা যখন আল্লাহ বলেন ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, ফাশহাদু তোমরা একজন আরেকজনের সাক্ষী হও, এবং তোমরা সাক্ষী হলে যথেষ্ট নও, তোমাদের সাথে আল্লাহ বলতেছে আল্লাহ নিজেও সাক্ষী হয়ে গেল। কথা শেষ। এখন আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেছেন আমাদের নবী সৃষ্টির শুরু থেকে নবী। একটু কথা বলেন, আমাদের নবী সৃষ্টির শুরু থেকে কি নবী? 40 বছর পর নবুয়ত প্রকাশ করেছেন। তো এই কথাটা না বুঝে আমাদের বাংলাদেশের কিছু ভাইরা এখন ইউটিউব, তারপর ফেসবুক, বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যমে ওরা প্রচার করতেছে নবী নাকি 40 বছরের পর নবী হয়েছে, 40 বছরের আগে যে জিন্দগি ওটাকে মানার দরকার নেই। বড় করে বলেন না নাউজুবিল্লাহ। এরকম হলে মা সাদিয়ার ঘরের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদল ইনসাফ দেখিয়েছেন, তাহলে এগুলো তো আপনি মানতে হবে। এগুলো আপনি মানেন না কেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই জীবনী আমাদের পুরা জিন্দেগিকে মানতে হবে। পুরা জিন্দেগির মধ্যে আমাদের জন্য শিক্ষা রয়েছে। 40 বছর বয়সে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই নবুয়ত জাহের প্রকাশ হয়েছে, কিন্তু নবীকে সৃষ্টি করার সময় নবী হিসেবে সৃষ্টি করেছেন, মানুষ হিসেবে না, নবী হিসেবে সৃষ্টি করেছেন। এটাই কোরআন বলতেছে, এটাই হাদিস বলতেছে। তাহলে আমরা কি 40 বছর পরে নবী মানবো নাকি সৃষ্টি লগ্ন থেকে নবী? এটা তো হাদিস, শুধু একটা, অনেক হাদিস। কুনতু নবিয়্যান ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন, এটাও হাদিসে পাক। নবী বললেন আদম আলাইহিস সালাম যখন পানি এবং মাটির সাথে ছিল, তার মানে আদম আলাইহিস সালামকে এখনো সৃষ্টি করে নাই, আলাদা আলাদা ছিল। হ্যাঁ, মাটি এক জায়গায়, পানি এক জায়গায়, রূহ আর এক জায়গায়। আমাদের নবী বলছে তখনও আমি নবী ছিলাম, কুনতু নবিয়্যান, আমি তখনও নবী ছিলাম। আল্লাহ পাক সেই নবীকে মানার তৌফিক দান করুন, বলুন আমিন। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার মধ্যে একটা আকীদা হলো, আকীদা ঠিক না থাকলে আমল হবে না। যার আকীদা ঠিক নাই তার নামাজ, তাসবিহ, তাহলিল, দোয়া দরুদ কিচ্ছু হবে না। নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো হলো আমল। একটু কথা বলেন, এগুলো কি আমল? আর রাসূলের নবুয়তকে শুরু থেকে বিশ্বাস করা, এটা হলো ঈমান। ঈমান ছাড়া আমলের দাম নাই। ঈমান হলো থইলা, বুঝার জন্য বলছি উদাহরণ, ঈমান হলো থইলা আর আমল হলো বাজার। কথা না বুঝুন, থইলের যদি নিচদি ফাড়া থাকে, উঠতি অনেক বাজার করলেন, সারাদিন বাজারে দাঁড়িয়ে বাজার করলেন। আচ্ছা, বাজার কি থইলের ভিতর উঠাইব না রাস্তা রাস্তায় করিব? থইলে কি দেয়? তলামে দেয়। এখনো কেউ যদি 40 বছর পরে রাসূল নবী হয়েছে, এর আগে কিছু জানতো না, এই আকীদা যদি কারো বিশ্বাস যদি থাকে, তার নামাজ, তাসবিহ, তাহলিল, দাড়ি, টুব্বা, আবা, কাবা, জুব্বা যত কিছু আছে সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে। আমরা রাসূলকে সৃষ্টির শুরু থেকে নবী মানি, এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সৃষ্টি করার সময় নবী হিসেবে সৃষ্টি করেছেন। এই আকীদা বিশ্বাস করতে হবে। সেজন্য আকীদাকে ঠিক রাখেন। অনেক ফিতনা আসবে, আমরা ওই ফিতনাতে কান দেব না। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের এই আকীদার উপর মজবুত থাকবো, বলেন ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার উপর মজবুত থাকার সেই তৌফিক দান করুক।